ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টিস্থিতে বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা ও বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে। কোনো কারোর পার্সোনাল বা ব্যক্তিগত জন্মকুণ্ডলী নিয়ে এখানে বিচার করে কোনো কিছু বলা হয় না। আমরা দেখব আজকের রাশিফল। আজ 27 আপনার মাঘ, 13ই মাঘ 27শে জানুয়ারি, 13ই মাঘ 27শে জানুয়ারি মঙ্গলবার। তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি। চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অর্থাৎ শুক্র নক্ষত্রে অবস্থান করছে। বেলা 11টা 9 গতে কৃত্তিকা নক্ষত্রে চলে যাবে চন্দ্র এবং দিবা 4টে 45 মানে বিকেলবেলার দিকে 4টে 45 গতে মেষ রাশি থেকে চন্দ্র চলে যাবে বৃষ রাশিতে এবং সেখানে গিয়ে কিন্তু তুঙ্গ হবে। চন্দ্র ঢোকা মাত্রই তুঙ্গ হওয়া শুরু হবে। যাদের যাদের চন্দ্র ভালো পজিশনে আছে এবং তুঙ্গ ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। রাহুকাল হচ্ছে দুপুর 2:35 থেকে 3:58 পর্যন্ত অবস্থান করবে। আপনি কিন্তু নিজের বলে বলীয়ান হতে পারেন। হ্যাঁ, অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ কৃপার প্রয়োজন আছে। আপনি নিজের বলে বলীয়ান হতে পারেন, নিজে শক্তিধর হতে পারেন, নিজে ভালো থাকতে পারেন। মানুষকে ভালো রাখুন না রাখুন মানে অসুবিধায় না ফেলে নিজের জন্যে আপনি ভালো করে বাঁচতে পারেন। ঠিক শুনছেন আপনি, আমি যেটা বলছি। আপনি যারা আধ্যাত্মিক প্রিয় লোক বা আধ্যাত্মিক চেতনা যাদের মধ্যে জাগ্রত হয়েছে, তাদের বাইরে সংসার ছেড়ে চলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এই সংসার, এই ভব সংসার এবং যে সংসার নিয়ে আপনি আছেন, সেখান থেকেই আপনি গৃহ সন্ন্যাসী হয়ে আপনি জীবন কাটিয়ে দিতে পারেন। মানুষ আপনার সাহচর্যে আসবে, আপনার দ্বারা জ্ঞানপ্রাপ্ত হবে, এরকম বহু কিছু ঘটতে পারে। আবার সেটা যদি না হতে চান, অনেক কিছু আছে যার দ্বারা আপনি নিজে ভালো থাকবেন, সমাজকেও ভালো রাখতে পারবেন। তবে একটা কথা কি, ভালো থাকতে গেলে না কিছুটা উকুন বাঁচা বাঁচতে হবে। শুনতে খারাপ লাগছে, অর্থাৎ নিজের ভুল ত্রুটি আমরা যেমন উকুন কী করে খুঁটে 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 বার করে, ঠিক আছে, তেমনি আপনার নিজের বলে না ঢুন ঢুনকে চুন চুনকে মারো। ঠিক আছে, আপনার নিজের যা ভুল নিজে একদিন দেখবেন। আপনি সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আপনি কি কি করছেন, এর মধ্যে কি কি প্লাস করলে আপনার জীবনটা আরও ভালো হবে এবং কি কি মাইনাস করলে আপনি আরও ভালো থাকতে পারবেন। ছোট্ট কাজ নিজে নিজে করতে পারবেন। এটা দেখবেন, এই কথা বলছি তো আপনি আমার থেকে আরও বেশি করে জ্ঞান লাভ করতে পারবেন যখন কিনা আপনি বাস্তবে সেই জায়গা দিয়ে যাবেন। আপনার নিজেকে কিভাবে আপনি আপলিফমেন্ট করবেন, অর্থাৎ উন্নতি করবেন, আপনার মানসিক উন্নতি, আপনার নিজের যে মনের মধ্যে থাকা দূষণ হাটিয়ে আপনি একটা নতুন জীবন নিজেকে দিতে পারেন, নিজেকেই দিতে পারেন। আপনাকে শুধু কি করতে হবে, হয় খাতা পেন ধরতে হবে, নালে যখন যেটা করছেন তার ঠিক এবং ভুল অন্য একজন করলে কি হতো
আপনার চোখে, সেটাই নিজেকে দেখবেন। আপনি যদি কোনো জায়গায় হট করে জল ফেলে দেন বা জল পড়ে যায়, সেটা অন্য কেউ দেখলে সেটার কী রিয়াকশান হতে পারে, সেটা যদি ভালো করে না মোছেন, ঘর যদি ক্লিয়ার না রাখেন, বিছানা যদি না শুভ রাখেন বা পরিষ্কার রাখেন, এরকম প্রতিটি জিনিসে নিজে নিজে আপনি নিজের পেছন নিজে লাগুন, যে কোনটা ঠিক করলে আমার উন্নতি হবে, কোন ভুলটা করছিলাম যার জন্য আমি এগোতে পারিনি জীবনে। সময় কিন্তু আপনার বয়স হয়ে গেছে বলে সময় নেই এটা ভাববার কোনো প্রয়োজন নেই। আপনি নিজেকে শুদ্ধ করুন না, নিজেকে আরও রেকটিফাই করার চেষ্টা করুন, দেখুন আপনি অনেক কিছু করতে পারবেন। অনেকে বলে সময় কাটে না, কতক্ষণ মোবাইল দেখব। তো একটা কথা হচ্ছে যে মোবাইল শুধু সাপ্লিং করে এই ভিডিও, এটা যেটা আপনি পছন্দ করেন, তা থেকে কি আপনি কোনো কিছু শিক্ষা পান? যদি শিক্ষা না পান কোনো কথা নেই, যদি শিক্ষা পেয়ে থাকেন নোট ডাউন করুন। অনেকেই আছে রিটায়ার্ড হয়ে আছেন, অনেকে ব্যবসা রিটায়ার্ড লাইফটা কাটিয়ে ব্যবসা করছেন, কেউ নানা রকমভাবে নিজেকে এনগেজ রাখার চেষ্টা করছেন। লেখালেখি করুন, লিখুন না, পড়ুন, কবিতা আবৃত্তি করুন, আপনি নিজে নিজে করুন। কেউ এখানে দুনিয়ায় টপ নয়, টপের ওপর টপ, তার উপর টপ, বাপের ওপর বাপ, তার উপর বাপ, এরকম আছে। আপনি আপনার দিকটা করুন, নিজে কবিতা লিখুন, নিজে সেগুলোকে কবিতা আবৃত্তি কীভাবে করতে হয় সেগুলোকে দেখে নিন, সেইভাবে নিজে নিজে প্র্যাকটিস করে ছাড়ুন। নিজের মন ভালো থাকবে, সময় ভালো থাকবে, নিজের জীবনী আরও জীবনী যা দেখেছেন একটু গল্প লিখুন না, ছোট ছোট করে গল্প লিখুন। আমি চাই আপনি ভালো থাকুন, মনটাকে ভালো রাখুন। সবসময় এই মোবাইলে চোখ রাখলে এখান থেকে সবসময় কিছু শেখা যাবে না। শিক্ষা নিতে গেলে আপনাকে একটু থোড়া হাটকে সেই সব জিনিস দেখতে হবে। যেমন সেদিনকে একজনকে বলাতে সে আমাকে বলল কি লিখবো, আপনি একটু টপিকসটা বলুন। একদম ট্রেন নিয়ে লিখুন, ট্রেন কত সালে কোথা থেকে শুরু, কোথায় কোন জায়গা দিয়ে ট্রেন যায় না, আগে যেত, প্লাস মাইনাস বহু কিছু আছে, বহু কিছু। আপনি এখানেই বই বার করতে হবে না, পয়সা থাকলে বই বার করবেন ঠিক আছে, কিন্তু এখানে লিখতে থাকুন। একটা ছোটো প্ল্যাটফর্ম তৈরি করুন, একটা ফেসবুকে আপনার অ্যাকাউন্ট তৈরি করুন, সেখানে যেভাবে গেলে আপনার এটা উন্নতি হতে পারে, এখান থেকেও পয়সা রোজগার হতে পারে। শুধু তাই নয়, আপনি বহু কিছু জানবেন, ট্রেন নিয়ে বহু কিছু লেখার আছে, এটা একটা গেল। এরকম নানা রকম ব্যাপার থাকে, প্রচুর কিছু আছে। আপনি যদি ভাবেন আইডল ব্রেন কীরকম হয় জানেন, শয়তানের কারখানা। আর আপনি যদি এটাকে কাজে লাগান তাহলে আপনি একজন সেরা হতে পারেন, সেরা মানুষ হতে পারেন। আমি এটা চাই, মনে প্রাণে চাই। যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে কারোর ভালো লাগুক না লাগুক এই কথাগুলো আমার জানা নেই। আমার মনে হয় আপনি সেরা। আপনার কাছে আপনাকেও ঈশ্বর বানিয়েছে, ঈশ্বর তৈরি করেছেন, ঈশ্বর সৃষ্টি করেছেন এমনি এমনি না। আপনার মধ্যে কোনো গুণ দিয়েছেন, যে গুণের দ্বারা আপনি যদি সেই গুণটাকে নিয়ে নাড়াচাড়া করেন, আপনি আপনার কাছে টপ হবেনই, সমাজের কাছেও টপ হবেন। শুধু লক্ষ্যটা একটা রাখতে হবে, একটা, অনলি ওয়ান হচ্ছে গিয়ে লক্ষ্য। একটা লক্ষ্যই আপনাকে জীবনে কামাল করে দিতে পারে। বয়স ফ্যাক্টর নয়, আপনার সময়টা ফ্যাক্টর, আপনার মনের চেতনাটা হচ্ছে ফ্যাক্টর। এটাকে ঠিক করুন, ঠিক করে যে কোনো একটা কাজ ধরুন যাতে আপনি নিজেকে মনে হচ্ছেন যে আমি এতে পারদর্শী আছি বা আমি এগিয়ে যেতে পারবো। আপনি এগোতে পথে হাঁটলেই তো পথ পাওয়া যায়, তাই না? আর কিছু বলবো না, এগিয়ে চলুন, ভালো থাকবেন, নমস্কার। এবার আমি শুরু করব মেষ থেকে মিন কেমন যাবে দিন। মেষ রাশি, শারীরিক দিক থেকে কিছু না কিছু অসুবিধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে
আপনার মোটামুটি শুভ থাকলেও চাপানোতর কিছু না কিছু কোনো না কোনো দিক থেকে থাকবে। হয় অর্থর দিক থেকে থাকবে, অর্থ যদি থাকে আপনার, অর্থ থাকলে তো হবে না, অর্থ থাকলেও তার বেশিও আপনার চাহিদা হতে পারে, ঠিক আছে, হঠাৎ করে আপনার চাহিদা হতে পারে, এরকম ব্যাপার। যাই হোক, যেটা হচ্ছে যে শরীরকে নিয়ে আপনাকে কিন্তু একটু চিন্তাভাবনা করতে হবে। তবে আজকের দিন বেশ ভালো দিন, অর্থ রোজগারের দিন, অর্থ আজকে রোজগার ভালো মতন হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে, এবং সুখ প্রাপ্তিও ঘটবে, আনন্দ প্রাপ্তি হবে। গৃহের থেকে যারা অনলাইনে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা ভিডিও ছাড়েন তাদের ক্ষেত্রেও ভালো, ঠিক আছে। তবে এই সময়, বর্তমান সময়টা খুব বেশি, যেহেতু গ্রহগুলো এক জায়গায় বসে আছে, বিপরীতমুখী গ্রহ, মানে একজন আরেকজনকে দেখতে পারে না এরকম ধরনের কেউ কেউ আছে, সেই গ্রহগুলোর দৃষ্টি একটি ঘরে পড়েছে, যার জন্যে কী হবে, কিছু 19-20 হওয়ার ব্যাপার থাকবে। আর কারো যদি চন্দ্র ভালো না থাকে তাহলে 18-20 হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থাৎ ভালো হলে তো ভালো, নালে খারাপ, এরকম ধরনের ব্যাপার থাকবে। আর যারা বাইরে ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটি ভালো যাবে, খারাপ যাবে না। তবে একটা কথা বলি, খুব আশা করা, যারা বাইরে করেন, ব্যবসা বাণিজ্যে আছেন, তাদের খুব বেশি আশা করাটা ঠিক হবে না। হলো, ভালো হলো, মিটে গেল, কিন্তু যদি না হয় ভেঙে পড়ার কোনো ব্যাপার না। আজকের দিন কিন্তু মাস্ট থাকার কথা আপনার। এরপরে যে ভাগ্যভাব শুভ থাকবে মোটামুটিভাবে, আপনার সহসা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তির জায়গাও মোটামুটি ভালো। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাট যখন পেরোবেন, কর্মক্ষেত্রে যাবেন, কর্মক্ষেত্রে কোনো রকম ধরনের ঝুট ঝামেলা কোনো কিছু হলে সেই জায়গা থেকে, মানে কোনো জায়গায় ঝামেলা হচ্ছে সেখানে কিন্তু যাবেন না আগ বাড়িয়ে, আপনি আপনার কাজে যান। ঝামেলার কথা বলছি, কোনো যে বিপদে পড়ে আপনি যান আলাদা ব্যাপার, কিন্তু কোনো ধরনের লিটিগেশন, কোনো ধরনের কর্মক্ষেত্রের জায়গায় আপনার কোনো ধরনের দেখছেন যে যেটা আপনার জন্য সুইটেবল নয়, এমন কিছু ঘটনা ঘটছে, সেখান থেকে কিন্তু আপনি সরে আসবেন। কোনো তর্ক বিতর্কে যাবেন না। বন্ধুদের সঙ্গে সুন্দর ব্যবহার, যতটুকু কথা বলার ততটুকু বলবেন, বেশি কিন্তু করবেন না। মানে আপনি বেশি জানেন বা সঠিক জানলেও তাদের উপরে বলতে যাবেন না, কারণ সবাই সমান নয়। বন্ধু মানে বন্ধু নয়, বন্ধু মানে বেশিরভাগ পরিচিত হয়, আর বন্ধু যারা হয় তারা বন্ধুর মতন বন্ধু হয়, তাই আমরা কথাটা ভুল বলি। তো এখন যাই হোক, এই ব্যাপারটা ঠিক থাকতে হবে। আর যেটা হচ্ছে যে স্বামী স্ত্রীর সম্পর্কের মোটামুটি গেলেও কিছু না কিছু ব্যাপার নিয়ে, দু একটা ব্যাপার নিয়ে হয়তো একটু মানে খোঁটাখুটি মনোমালিন্য ব্যাপার হওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া সন্তানের দিক থেকে কিন্তু খুব একটা শুভ নয়। প্রেমের ব্যাপারে শুভ থাকলেও সাবধানতা অবলম্বন করা অতীব প্রয়োজন বলে মনে করি। তো যাই হোক, এখন লাল রঙের জিনিস আপনারা ধারণ করতে পারেন বা রুমাল রাখতে পারেন, সবচেয়ে ভালো হয় একটা রুমাল বা পেন পকেটে রাখবেন। হলুদ রঙের কোনো পোশাক পরার বা আপনার কমলা রঙের পোশাক পরলে ভালো হয়। চলে আসবো বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকের দিন বেশ শুভ, বিশেষ করে চন্দ্র রাশিতে আছে, যাদের তুঙ্গ ক্ষেত্রে আছে জন্ম সময়ে, তাদের ক্ষেত্রে আজকের দিন কিন্তু বেশ ভালো যাবে। ব্যবসা বাণিজ্যের দিক ভালো, মানসিক দিক থেকে ভালো, আর্থিক দিক থেকে ভালো, পারিবারিক সমস্ত দিক থেকে কিন্তু আপনার আজকের দিনটা মোটামুটিভাবে আগের তুলনায় বেশ ভালো যাবে। এবং আপনার আনন্দ মোটামুটি থাকবে, সুনাম হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো কাজে, কোনো ব্যাপারে আপনার ক্ষেত্রে আপনার কাছে পরামর্শ নিতে পারে মানুষে। তবে একটা ব্যাপার হচ্ছে যে ভাগ্যের দিক থেকে আপনার সহায়তা লাভ হলেও আপনি এমন কোনো কিছুতে জড়াবেন না যেটা আপনি জানেন না, অথচ আপনাকে তা অনার দিয়ে করা হচ্ছে, যেটা নিন, এটা করলে ভালো হয়, এরকম ধরনের কোনো কিছুতে যাবেন না। হঠাৎ করে কোনো কিছুতে আপনি ইনভলভ হবেন না। কোনো কিছু খারাপ হবে না, কিন্তু যেটা হবে
যেটুকু হবে সেটাও আপনার প্রেস্টিজে লাগবে, তাই এখানে কিন্তু আপনার ক্ষেত্রে শুভ হবে না। আধ্যাত্মিক দিকে মোটামুটিভাবে শুভ থাকবে। ক্রোধকে একটুখানি শান্ত করতে হবে। উদ্যোগ বেশ ভালো থাকবে। আপনার এই সময় উদ্যোগের ব্যাপারে আপনার বেশ সুনাম অর্জন করতে পারবেন, বা আপনি জীবনে কাজে লাগাতে পারবেন এই উদ্যোগটাকে। এরপরে যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসার ক্ষেত্রে লিটিগেশন থাকবে, বা মন মতন ব্যবসা হবে না। বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ থাকবে। ভাগ্যভাব শুভ। কর্মক্ষেত্রে কর্মলাভ, সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে। কিন্তু কোনো জায়গায় ঝামেলা বারবার বলছি, এটাতে যাবেন না। আপনি কোনো দেখাতেও যাবেন না যে আপনি জানেন, ঠিক আছে? যেরকম সময় যখন যেমন তখন তেমন করে চলতে হবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। ভাই বোনদের সঙ্গে শুভ। আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক মধ্যম শুভ। সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয়। প্রেমের ব্যাপারে অশুভ। দাম্পত্য জীবন মোটামুটি শুভ। চলে আসবো মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের দুপুর বেলাতে, অর্থাৎ টাইমটা বলে দিই, চন্দ্র যখন আপনার বৃষ রাশিতে প্রবেশ করছে 11:09 গতে, তখন থেকে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। অর্থাৎ কোনো কাজে বাধা বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকবে। রাস্তাঘাট দেখে শুনে চলবেন। কোনো ডিল করার ক্ষেত্রে, অর্থাৎ চুক্তির ক্ষেত্রে নিজেকে একটু কি করবেন, সময় দেবেন, বা এখন করবেন না। 2-2.5 দিন এখন একটুখানি আপনি এটাকে চেপে দিন, তাহলে খুব ভালো হয়। এছাড়া যারা বাইরে ঘুরতে যাবেন তারা ঘুরতে যেতে পারেন, কিন্তু একটু দেখে শুনে যাবেন। বাইরে যদি কোনো জায়গায় ঘুরতে বেড়ানো যাওয়ার সম্ভাবনা আপনাদের আছে। এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনাদের যে কোনো কাজে বাধা বিপত্তি, হতাশা, উদ্বেগ, এরকম ব্যাপারগুলো আসার সম্ভাবনা আছে। কোনো কাজ করতে গিয়ে কাজ শেষ না করতে পারা, পরিশ্রম অনুযায়ী তার আপনার পারিশ্রমিক না পাওয়া, এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যারা পার্মানেন্ট গভর্নমেন্ট সার্ভিস করেন তাদের তো এরকম ধরনের ঘটনা হয় না, তাই ওগুলোকে ধরবেন না আপনারা। রাস্তাঘাট দেখে শুনে চলাফেরা করা। শুধু তাই নয়, আপনাকে যেটা বলছি সেটাকে খেয়াল রাখতে হবে যে আপনারা অফিস আদালত কারখানা যেখানেই যান, কর্মক্ষেত্রে যান, সে কর্মক্ষেত্রে যাওয়ার সময় আপনারা একটু চোখ কান খুলে অবশ্যই যাবেন। কোনো দিক থেকে কোনো জায়গাতে ঝামেলায় জড়াবেন না। কোনোভাবেই আপনার বলতে ইচ্ছে হচ্ছে যে এটা ঠিকটা আমি বলি, আপনি বললেও বিপরীত লোকেরা আপনাকে কিন্তু ছাড়বে না, অর্থাৎ তারা জ্ঞানী। তো এই ব্যাপারটা আপনি বলে লাভ হবে না, সেই কারণে বললাম কোনোভাবেই প্রবেশ করবেন না। জানছেন ওরা ভুল বলছে, তবু কি হয়, যখন একগাদা লোক থাকে তখন তারা ভুল বললেও সেটাই ঠিক, এটাই হয়ে যায়। তাই আপনাকে বলছি, আপনি কানে শুনলেও এই ব্যাপারে ইনভলভ হবেন না। আপনার নিজের কর্মক্ষেত্রের ব্যাপারটা আলাদা, যেটা আপনি কর্মের সঙ্গে জড়িয়ে আছেন সেই কর্মের ব্যাপারে যদি কেউ কিছু বলে তখন আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু ঝগড়াঝাটির মুডে কিন্তু যাবেন না। খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু নিজেকে একটুখানি সাবধানে রাখতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে নাহলে শারীরিক দিক থেকে কিছু না কিছু পীড়াদায়ক হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও অসুবিধার কিছু হবে না, ঠিক আছে, মানে খুব বেশি ভুগতে হবে না, এটাই আমার বলার উদ্দেশ্য। এরপরে যেটা হচ্ছে গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে শুভ লাভ যাবে না। বাইরের ক্ষেত্রে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা মোটামুটিভাবে শুভ থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ থাকলেও চিন্তার ব্যাপার থাকবে ভাগ্য নিয়ে। কর্মের ব্যাপারে দুশ্চিন্তা থাকবে। কর্ম এগোচ্ছে পিছোচ্ছে এরকম একটা ব্যাপার কিন্তু হওয়ার মতন করে আপনার মনে হবে। সহসা প্রাপ্তির ক্ষেত্রে সকাল দিক থেকে মানে আপনার এই প্রাপ্তিযোগটা সম্ভাবনা থাকবে। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে শুভ থাকবে না। প্রেমের ক্ষেত্রে অশুভ। দাম্পত্য জীবন শুভ থাকবে। কর্কট রাশি জাতক জাতিকাদের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে হঠকারিতা করবেন না। কারোর সঙ্গে কথা বলতে গেলেও হঠকারিতার বশে কাউকে আঘাত করবেন না, তাচ্ছিল্যও করবেন না,
ঠিক আছে। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে নিজের পার্টনার, সেটা বিজনেস পার্টনার হোক, লাইফ পার্টনার বলতে যাদের বিয়ে করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে কোনোভাবে খারাপ কিছুর মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাবেন না। অর্থাৎ কোনো রকম তর্কাতর্কি, বিতর্ক এইসবের মধ্যে যাবেন না। শর্ট, হালকা, ঠিক আছে। এবং বোঝানোর ব্যাপারটা যদি না বোঝে, বেশি বোঝাতে যাবেন না। উভয়কেই এই ব্যাপারটা আমার ভিডিও শোনাবেন যে এই সময়, বর্তমান সময় যে গ্রহগুলো সপ্তমে মানে পার্টনারের জায়গায় বসে আছে, সেগুলো বর্তমান সময়ে শুভ নয়। তাই সেক্ষেত্রে শুভ না হওয়ার কারণের জন্যে কী হচ্ছে যে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি, মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে। তো এই ব্যাপারটা যদি নিজেরা বোঝেন, তাহলে কেউ কাউকে আঘাত করবেন না। আঘাত করা কোনো মতে উচিত হবে না, এগুলোকে আপনাদেরকে মানতে হবে। চলে আসবো এবারে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক নিয়ে একটু সমস্যা থাকবে। আপনার শরীরের ব্যাপারে কিছু না কিছু দুশ্চিন্তা থাকবে, কখনো বাড়বে, কখনো একটু কমবে, কিন্তু এটা চলবে, ঠিক আছে। রোজই এই কথা বলবো, কারণ যতক্ষণ শনি থাকবে অষ্টমে ততক্ষণ আমি এই কথা কম বেশি বলবো। কখনও কোনো দিন ভালো থাকবে, কোনো দিন আবার একটু খারাপ থাকবে, কোনো দিন আরও বেশি খারাপ থাকবে, এরকম ব্যাপারটা থাকবে। ভালো কিন্তু খুব বেশি থাকবে না। তখন ভালো থাকবে যখন আমি বলে দেবো, ঠিক আছে। এইবারে যেটা হচ্ছে যে আর্থিক দিক থেকে আপনার অর্থ সামান্য আসার সম্ভাবনা আছে। গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অর্থ আসার সম্ভাবনা খুব বেশি। কর্মক্ষেত্রে, আপনার প্রতিষ্ঠার ক্ষেত্রে, ব্যবসা বলুন, চাকরি বলুন, প্রতিষ্ঠার ক্ষেত্রে বর্তমান সময় কিন্তু আপনাদের খুব ভালো সময়। সেটাকে কিন্তু খেয়াল রাখুন এবং সেই দিকে এগোলে আপনাদের উন্নতি হবে। অ্যাজ পার ইওর ক্যাপাবিলিটি আপনারা আপনাদের কর্ম পাবেন। সেটা বয়স যেরকম এলিজিবিলিটি থাকে সেই অনুযায়ী যেরকম কর্ম হওয়া উচিত সেরকম হবে, যদি আপনি সেই ব্যাপারে আগ্রহী হন বা কোনো কিছু করে থাকেন। অর্থাৎ ইন্টারভিউ দেওয়া, জয়েনিংয়ের ব্যাপারে যা কিছু করতে হয় সেগুলোর ব্যাপারে বলা। তো এই ব্যাপারগুলো বেশ ভালো আছে। এবারে যেটা হচ্ছে যে যারা বাইরে ব্যবসা করছে তাদের ক্ষেত্রে মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে। ভাগ্যভাব মোটামুটি শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার আছে, সেগুলো কিন্তু বাইরে হলেও হতে পারে বা মোটামুটি একটা কর্মলাভ হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না। ভাই বোনদের সঙ্গে সেখানে মোটামুটিভাবে শুভ থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের দিক থেকে শুভ। প্রেম সম্পর্কিত ব্যাপারে মধ্যম শুভ। আর বৈবাহিক জীবন মোটামুটিভাবে শুভ যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে আপনার সামান্য শুভ যাবে, সকাল দিকটা শুভ যাবে। এবং তারপরে যেটা হচ্ছে গিয়ে আপনার গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় উন্নতি আছে, ব্যবসায় আর্থিক লাভ আছে। যারা বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে খুব বেশি লাভ হওয়ার সম্ভাবনা কম। ভাগ্যভাব শুভ থাকবে, বিশেষ করে দুপুরবেলার পর থেকে অনেকটা শুভ যাবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারেও কিন্তু আপনাদের সম্ভাবনা থাকবে। তাই আর্থিক দিক থেকে আপনার চিন্তার সেরকম ধরনের খুব একটা ব্যাপার নেই, যদি না জন্মকুণ্ডলী খুব খারাপ বা মহাদশা খারাপ থাকে। এরপর হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, সেখানে চাপানোত্তর যথেষ্ট থাকবে। ভাই বোনদের সঙ্গে শুভ। আপনার যারা বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে, মায়ের সম্পর্ক শুভ যাবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ, শিক্ষার ক্ষেত্রে শুভ যাবে, বৈবাহিক জীবন শুভ যাবে না। চলে আসবো এবারে তুলা রাশি জাতক জাতিকাদের সকালবেলা মোটামুটি শুভ যাবে, ঠিক আছে। তারপর থেকে আপনার কিন্তু অশুভ যাবে। এই অশুভ যাওয়ার সময়টা হচ্ছে মানে বেলা 11:09 পর থেকে। বেলা 11:09 পর থেকে তুলা রাশির জাতক জাতিকাদের অশুভ যাওয়ার সম্ভাবনা বেশি। যে কোনো কাজ যদি ইম্পর্ট্যান্ট কাজ থাকে এর মধ্যে করে ফেলার চেষ্টা করুন, এতে ভালো হবে। আর যেটা হচ্ছে গিয়ে এরপরে যেটা হবে যে বাধা বিপত্তি
নানারকম অশান্তি এরকম কোনো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা বেশ যথেষ্ট থাকবে। হতাশা বৃদ্ধি হতে পারে, আফসোস হতে পারে, এরকম ধরনের কিছু ঘটনা ঘটবে। আর আপনার যেটা হচ্ছে যে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে। আর কর্মক্ষেত্রে কর্মলাভের সম্ভাবনা থাকবে, ভাগ্যভাব মোটামুটি শুভ থাকবে। সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। হলে হলো, না হলে এই ব্যাপারে নিয়ে চিন্তা করার দরকার নেই। এবারে যেটা হচ্ছে যে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে, ভাই বোনদের সঙ্গে শুভ, বন্ধুদের সঙ্গে মধ্যম শুভ থাকবে, প্রেমের ব্যাপারে শুভ থাকবে, কিন্তু সতর্ক হওয়া উচিত। বৈবাহিক জীবন মোটামুটি সকাল দিকটা শুভ থাকবে, বিকেলের পর থেকে কিন্তু কিছু না কিছু লিটিগেশন বা খারাপ হওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের একটা কথা বলে দিই, আর্থিক দিক আপনাদের ভালো থাকবে, অর্থ নিয়ে কোনো রকম ধরনের অসুবিধা হবে না। চলে আসবো এবারে তুলার পরে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের দুপুর 11:09 থেকে পর থেকে কিন্তু অনেক ভালো। আপনাদের ভাগ্য উন্নতি, আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি, ব্যবসায় উন্নতি, এরকম কিছু ব্যাপার থাকবে। ঠিক আছে, নানা দিক থেকে শুভ হওয়ার ব্যাপার, আনন্দের ব্যাপার থাকবে। গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটি শুভ যাবে, বাইরে যারা করবেন তাদের ক্ষেত্রেও অনেক শুভ থাকবে, ভাগ্যভাব শুভ থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের কর্মলাভের ব্যাপারে মোটামুটি শুভ থাকবে। আর সহসা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নয়। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে, কিন্তু কোনো জায়গাতে হঠকারিতার বশে কোনো কিছু করবেন না। উদ্যোগ ভালো থাকবে, সেই উদ্যোগটা যেন সঠিক হয়, তাহলে আপনি কিন্তু ঠিক জায়গাতে যাচ্ছেন মনে করবেন। এছাড়া গৃহে চাপানোতর কিছু থাকবে। ঠিক আছে, সন্তানের দিক থেকে চিন্তা থাকবে, সন্তানের শিক্ষা হোক বা আপনার শারীরিক দিক হোক, এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে শুভ গেলেও যারা গৃহে থেকে ব্যবসা করছেন তাদের ব্যবসায় খুব বেশি উন্নতি নেই, এবং কোনো জায়গায় কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে পড়বেন না। আত্মীয় পরিবারের সঙ্গে কোনো রকম লিটিগেশনে যাবেন না। হয়তো জমি জমা সংক্রান্ত ব্যাপারে নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকবে, গৃহেও থাকতে পারে, গৃহের লোকেদের সঙ্গে হতে পারে। ঠিক আছে, আপনার বাইরে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে ভালো যাবে, ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের সম্ভাবনা মোটামুটি থাকবে। সহসা প্রাপ্তির ক্ষেত্রে সামান্য প্রাপ্তির সম্ভাবনা আছে। তবে পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে নিয়ে কিন্তু যেটুকুলো বললাম খেয়াল রাখবেন, সাবধানে কথাবার্তা বলা সেগুলো করবেন এবং লিগেলি হাঁটবেন। ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ, গৃহে চাপানোতর যথেষ্ট থাকবে। সন্তানের দিক থেকে সামান্য শুভ যাবে, কোনো রকম ধারের দিকে যাবেন না, ধার করতে হবে না যদিও। বাইরে ঘোরাফেরার ব্যাপার থাকার সম্ভাবনা থাকবে। বৈবাহিক জীবন শুভ যাবে। চলে আসবো মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আপনাদের যেটাকে বলা হচ্ছে যে একটু রয়ে সয়ে চলতে হবে, রয়ে সয়ে কথাবার্তা বলতে হবে, হঠকারিতা কোনো মতে করা চলবে না। ঠিক আছে, কোনো লোভে পড়া বা কাউকে লোভে ফেলা কোনো মতেই এইসব ব্যাপারে করবেন না। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে। গৃহে ব্যবসার ক্ষেত্রেও যারা আছেন তাদের সকাল দিকটা ভালো যাবে, বিকেলের পর থেকে একটু চাপানোতর থাকবে। কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপার মোটামুটি থাকবে, তবে খুব জোরালো নয়। আপনার সহসা প্রাপ্তির ক্ষেত্রে খুব জোরালো সাউন্ড আছে, অর্থাৎ যে কোনো দিকে সাফল্য পাওয়ার, প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকবে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিপত্তি থাকবে। ভাই বোনদের সঙ্গে মধ্যম এবং গৃহে চাপানোতর থাকবে, বিশেষ করে দুপুরবেলা 11:09 পরে। সন্তানের দিক থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে দুপুর থেকে অতীব শুভ, 11:09 পর থেকে অতীব শুভ। আচ্ছা, বৈবাহিক জীবন চাপানোতর থাকবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে যাতে করে কোনো রকম ধরনের গণ্ডগোল বা খারাপ কিছু না হয়। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের যারা গৃহে থেকে ব্যবসা করেন তাদের ব্যবসা ভালো যাবে। বাইরে যারা ব্যবসা করছেন তাদের মধ্যম শুভ থাকবে। ভাগ্যভাব মোটামুটি আপনার ভাগ্য কর্ম বাইরের দিকে বেশি শুভ,
লোকালি কম। ঠিক আছে, এই ব্যাপারটা থাকবে। আর সহসা প্রাপ্তির ক্ষেত্রে আপনার প্রাপ্তিযোগ কিন্তু আছে। বাইরে ঘোরাফেরা হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সম্মানের ব্যাপারটা যেন আপনিও সম্মান দেন, সম্মান আপনি লোকেরও রাখবেন, সেই ব্যাপারটা খেয়াল রাখবেন। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ নয়। ভাই বোনদের সঙ্গে মোটামুটি শুভ থাকলেও দুপুরের পর থেকে কিছু না কিছু ব্যাপার নিয়ে মতানৈক্য হতে পারে। আপনার বন্ধুদের সঙ্গে শুভ যাবে, বান্ধবীদের সঙ্গে শুভ যাবে, আপনার সন্তানের দিক থেকে শুভ, শিক্ষার ব্যাপারে শুভ যাবে, প্রেমের ব্যাপারে মধ্যম শুভ, বৈবাহিক জীবন খুব একটা বেশি শুভ নয়। এরপরে যেটা হচ্ছে যে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে। গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো যাবে, বাইরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু আপনার শুভ বেশ কিছু লাভ হওয়ার হঠাৎ করে সম্ভাবনা আছে। ভাগ্যভাব শুভ থাকবে, কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারবেন। মোটামুটিভাবে সমস্যার মধ্যে দিয়ে, চাপরতের মধ্যে দিয়ে আপনাদের অগ্রগতি হবে। সহসা প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা বেশ যথেষ্ট আছে। পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক মধ্যম, ভাই বোনদের সঙ্গে শুভ যাবে দুপুরের পর থেকে, বন্ধুদের সঙ্গে শুভ। আর আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রেও শুভ, বৈবাহিক জীবন শুভ নয়। ভালো থাকবেন, নমস্কার।